ইদানিং আমি একটা জিনিস খুব নোটিস করছি, সেটা হলো খুবই সহজ রান্নাগুলোকে আমরা ডিফারেন্ট জিনিস অ্যাড করে খাবারের আসল যে টেস্টটা ওইটাই আমরা নষ্ট করে দেই। তো এই দুধের সেমাইটা অনেক বেশি জনপ্রিয় কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে। তো আমি চেষ্টা করেছি আজকের এই রেসিপিটাতে একদম দেশি স্টাইলেই রান্না করতে, কোনো ফ্যান্সি জিনিস অ্যাড করিনি, কোনো ক্রিম বা হচ্ছে কনডেন্স মিল্ক এরকম কিছুই অ্যাড করিনি, জাস্ট ঘরে থাকা জিনিসগুলোই দিয়েছি। তো এখানে আমি 1.5 কেজি দুধকে জাল করে নিয়েছিলাম, সাথে গরম মশলা দিয়েছিলাম। গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, এবং এটার পরে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে সাথে অল্প একটু পানি মিক্সড করে গুঁড়া দুধটা আমি দিয়ে দিয়েছি, জাস্ট দুধটাকে একটু ঘন করার জন্য। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করে একদম ঘন করে নিয়েছিলাম। তো এরপরে আমি এখানে 2 চা চামচের মতো ঘি নিয়ে নিয়েছি, আর এখানে যে লম্বা সেমাইগুলো আমাদের থাকে ওই সেমাইগুলো আমি ভেঙে নিয়েছিলাম এবং এটাকে আমি একটু লাল করে ভেজে নিব। তো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলে এরকম একটা কালার হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে। তো এরপরে নামিয়ে ফেলছি। আর ওই যে দুধটা আমি ঘন করে নিয়েছিলাম ওই দুধটার থেকে আমি হচ্ছে তেজপাতা আর দারচিনিগুলো তুলে ফেলেছি, এলাচগুলো আমি রেখে দিয়েছি, আপনারা ওইটাও তুলে নিতে পারেন, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা। তো এরপরেই আমি হচ্ছে ভাজা সেমাইগুলো দিয়ে দিয়েছি, এবং যেহেতু সেমাইটা ঘিয়ে ভাজা তো এখানে একটু ঘিয়ের ফ্লেভার আছে, তারপরেও আমি পরবর্তীতে আর একটু ঘি অ্যাড করে দিয়েছি একটু শাহি ফ্লেভার আসার জন্য। আর আমি এখানে পরিমাণ মতো চিনি দিব। চিনি দেওয়ার পরে এই সেমাইটা হতে অনেক কম সময় লাগে, 15 মিনিটের মতো হলেই হচ্ছে সেমাইটা একদম কুক হয়ে যায়। তো এরপরে আমি কিছু হচ্ছে বাদাম দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর আমি অ্যাড করেছি খেজুরগুলোকে আমি লম্বা লম্বা করে খেজুরের শাঁসটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে স্লাইস করে দিয়েছিলাম, আর কিশমিশ অ্যাড করেছি। এই তো হয়ে গেছে। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অনেক বেশি মজা লাগে। সো আপনারা হচ্ছে আশা করি সবাই বাসায় ট্রাই করবেন এবং এভাবে সিম্পলভাবেই এটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ এটার সিম্পল এভাবে রান্না করলেই এটার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। সো হোপ ইউ লাইকড ইট। থ্যাংকস ফর ওয়াচিং।